হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমরা ফ্যামিলির সকলে মিলে যাচ্ছি আমার ছোট মাসির বাড়ি। তো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমরা সেখানে গিয়ে কতটা মজা করেছি। তো সেখানে যাওয়ার আগে আমাদের একজনকে নিতে হবে, সেটা হলো এই যে আমার গপু সোনাকে। এনাকে না নিয়ে গেলে তো সেটা অসম্পূর্ণই থেকে যাবে। আমরা সকলে মিলে হাঁটতে হাঁটতে স্টেশন পৌঁছে যাই। আর স্টেশন পৌঁছানোর সাথে সাথে দেখি আমার দিদি, বাবান, পাপান তিনজনেই আমাদের জন্য ওয়েট করছে। আর দেখো আমার পাপান সোনাকে কি মিষ্টি লাগছে, সাথে বাবান সোনাকেও। ওদের দেখা মাত্রই, ওরা যেহেতু দাদু দিদাকে দেখেছে, তো দেখা মাত্র ওদের খিদে পেয়ে যায় আর মায়ের কাছে বায়না শুরু করে পাপান সোনা যে ও চকলেট খাবে। দাদু দিদা বলে কথা, আবদার করেছে সেটা রাখবে না তাই কখনো হয়। তাই মাও একটা দোকানে নিয়ে চলে যায়। আমাদের স্টেশনে একটা নতুন দোকান খুলেছে, তো সেখানেই যাই। দেন ওখান থেকে মা এখানে একটা বিস্কুট কিনে দেয় বাবানকে আর পাপানকে। আর সেটা পেয়ে দেখো কত মজা পেয়েছে। এখানে ওরা তো বিস্কুট খেতে থাকুক, এই বিস্কুটটা কতক্ষণ চলবে জানি না, আবার ট্রেনে উঠলে কিছু না কিছু বায়না তো ধরবেই। তো মা এখানে ওকে সেটা শিখিয়ে দিচ্ছিল যে এটা আর কতক্ষণই, তোমরাই বলো। এটা কেনার পরে আমাকে আবার দেখাচ্ছিল যেখানে ও চকলেট কিনেছে। তোমরাই ভাবো ও কত পাজি। আর এখানে দেখো বারবার বলেই যাচ্ছে মাসি আমি এখানে একটা চকলেট কিনেছি, চকলেট কিনে। দেখা যাক এটা কতক্ষণই যায়। আর এখানে সকলে মিলে বসে আছি। আমার এই ফ্রেমটা দেখতে তো ভীষণই সুন্দর লাগছিল। এখানে আমার জাম্বু থাকলে আমার আরও ভালো লাগতো, তাহলে আমার ফ্রেমটা পুরো ফ্রেম বন্দি হয়ে থাকতো। আমার ভিডিও করার মেন মোটিভই হচ্ছে এটাই যে আমি আমার খুশিগুলোকে একটু একটু করে ক্যাপচার করে যাতে রেখে দিই, আমি পরবর্তীকালে যাতে ওগুলো দেখে আরও খুশি হতে পারি। এখানে আমার পাপান সোনা ভীষণ আনন্দ পাচ্ছিল যখন এইদিকে ট্রেনটা যাচ্ছিল, ও টাটা দিচ্ছিল। কিন্তু ও যখন আমরা যেই ট্রেনে যাওয়ার কথা সেই ট্রেনে ওঠে তখন ও ঘুমিয়ে গেছে দেখো, কারণ ও দুপুরে ঘুমায়নি আর দিদি ওকে ঘুম পাড়ায়নি। দিদি ঘুম পাড়ালে ওকে আর নিয়ে আসতে পারতো না। দেন দেখতে দেখতে আমরা বইচি স্টেশনে পৌঁছেও যাই। এই বইচি থেকে এখনো যেতে হবে আমাদের আধ ঘন্টা মতো, কারণ আমার মাসির বাড়ি এরও ভেতরে। বইচি স্টেশনে নেমে আমরা আবার এই দাদুটার কাছ থেকে একটু গজা কিনে নিই। গজাগুলো খুবই সুন্দর খেতে, কারণ পাশে একটা আন্টি কিনছিল, তিনিও বলছিল যে এই দাদুর কাছে নাকি গজা খুব সুন্দর খেতে। কিন্তু প্রথমে দেখে একটু ভক্তি না লাগায় আমরা কমই কিনি, দেন তারপরে আরও বেশি করে কিনি। বাবা একটা এখানে টেস্ট করে দেখে, বাবা বলে যে হ্যাঁ ভীষণ সুন্দর খেতে। আর আমার দিদিকে দেখো, ও তো মাসি বাড়ি যাওয়ার আনন্দে আত্মহারা হয়ে গেছে। আসলে আমার দিদি তেমন একটা কোথাও ঘুরতে যেতে পারে না, কারণ আমার দুই পুচকেকে নিয়ে যদি ঘুরতে যায় তাহলে আমার দিদি নাজেহাল হয়ে যাবে। সবাই মিলে হাঁটছি, দেখা যাক হেঁটে হেঁটে কত দূরে আমরা টোটো পাই। এই যে দিদিও আছে আমাদের সাথে। আর এই যে সামনে কিছু একটা হচ্ছে আদিবাসীদের, তো আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, আদিবাসীদের ডান্স। দেখি কি হচ্ছে। এই যে আমার দিদা আছে এই টোটোটাতে, তো আমরা এখন এই টোটোটা করেই মাসিবাড়ির দিকে যাব। আসলে আগে যখন মাসির বাড়ি আসতাম তখন স্টেশনের পাশ থেকে আমরা বাস পেয়ে যেতাম, কিন্তু এখন বেশ কিছুটা দূরে হেঁটে অটো বা টোটো করে তারপরে আসতে হয়। তো এখানে দিদা যেহেতু রিজার্ভ করে আসছিল, তো দিদা বলে যে তোদের আর রিজার্ভ করতে হবে না, তোরা এই অটোতেই চলে যাবে। তো আমরা সকলে মিলে এই টোটোটাতেই চলে যাই মাসি বাড়িতে। আর মাসি বাড়ি যাওয়ার আগে আমরা একটু মিষ্টির দোকানতে দাঁড়াই। মিষ্টি কেনার পরে এই যে দেখো আমি রাস্তায় এদের ডান্স দেখতেও পেয়ে গেছিলাম। তখন এরা যেহেতু হাঁপিয়ে গেছে তাই দাঁড়িয়ে গিয়েছিল, নালে খুব সুন্দরভাবে দেখতে পারতাম, কারণ সামনে প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা দেখতে পাইনি। জানো তো এই গ্রাম্য পরিবেশ দেখতে আমার ভীষণ সুন্দর লাগে। আর আমার মাসির বাড়ি যেখানে, সেখানে পুরো গ্রাম, মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর মিডিল দিয়ে একটা রাস্তা যায়। উফ যা লাগে না, জাস্ট ওয়াও লাগে। মাসির বাড়ি আসার পরে বুনুর সাথে দেখা হয়ে যায়। আর আসার সাথে সাথে আমরা ফ্রেশ হয়ে নিই। দেন দিদা বলে যে এখানে মুড়ি আর চপ ভেজেছি, তো সেগুলো আগে খেয়ে নে, কারণ গরম গরম না খেলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। খাওয়া দাওয়ার পরে আমাদের আবার যেতে হবে, ওখানে কীর্তন হচ্ছে, সেখানে একটুখানি দেখবো। আর আমার গপু সোনাটাকে ওখানে বসেইছে, কেমন লাগছে সেটাও তো দেখতে যেতে হবে। খাওয়ার পরেই একটা সারপ্রাইজ, আমার দিদা আমাদের সকলকে চকলেট দেয়, বেশ ভালো লাগলো এই চকলেটটা পেয়ে। এই দিকে দেখো আমার পাপান সোনাকে, ও একটা চকলেট পেয়েছে, অথচ আমার চকলেট নেওয়ার জন্য ওর মুখটা দেখো কেমনভাবে রেখেছে। দেন ওগুলো সব কিছু ফ্রিজ করে আমরা চলে আসি নিচে। নিচে আসার পরে এই দেখো আমার গপু সোনাকে এখানে পুজো করছে। আমার কি যে ভীষণ সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো। আর ওর এই ফার্স্ট টাইম দোল পূর্ণিমা, কারণ আমি এর আগে ওকে কখনো দোল খেলাইনি, শুধু নিজে আর আমার মা যেটুকু পেরেছে ওকে রং মাখিয়েছে, কিন্তু আদার্সওয়াইজ ওকে কোথাও আমরা নিয়ে যাই। এই ফার্স্ট টাইম ও কোথাও ঘুরতে এসছে এবং ও এত সুন্দরভাবে রং খেলার উৎসবটা সেলিব্রেশন করবে। আর এখানে আমরা সবাই মিলে বসে বসে একটু কীর্তন শুনছিলাম, বেশ ভালোই লাগছিল এখানে বসে থাকতে। ঘরে আসার পরে সবাই লুচি ভাজছিল, তো তখন আমি আমার পাপার সোনাকে বলি পাপা একটু আমাকে দাও। ও আমাকে দেয়, কিন্তু পুরোটাই আমাকে দিয়ে দেয়, তারপর আবার নিয়েও নেয়। এত পাজি হয়েছে যে তোমাদের সাথে আমি কি বলবো। আর এখানে দেখো আমার ভাই আমাদেরকে চা করে খাওয়াচ্ছিল, বেশ ভালো লাগছিল। এই ক্লিপটা আমাকে দিতে বারণ করেছিল, কিন্তু আমি তো এই ক্লিপটা দেবই। আর আমি ভিডিও করছি দেখো খালি লোকাচ্ছিল, দেখো আমাকে যেহেতু ব্লগার বলে খ্যাপাচ্ছিল, তো এই ক্লিপটা তো আমাকে দিতেই হতো। দেন আমরা আবারও নিচে চলে আসি। আজকে এখানে হবে ন্যাড়াপোড়া আর কালকে হবে দোল, তো আমি তোমাদের সাথে একসাথে ভিডিওটা শেয়ার করছি। এখানে আমরা সকলে মিলে এবার যাবো ন্যাড়াপোড়া করতে। তার আগে ওদের একটা রিচুয়ালস ছিল, তো সেই রিচুয়ালসটা পালন করা হচ্ছিল এখানে। জানো তো আমরা এগুলো ফার্স্ট টাইম দেখলাম, তো আমাদের তো বেশ ভালোই লাগলো। আর এই যে ন্যাড়াপোড়াটা করতে যাওয়া, এবারে আমরা তো ন্যাড়াপোড়া করতে পারিনি, তো এদের এখানে ন্যাড়াপোড়াও হয়ে গেল। আর দেখো ন্যাড়াপোড়াটা কত বড় করেছিল বুড়িকে, কিন্তু
একটাই আফসোস যেখানে কেউ ওই বুড়ির গানটা গাইছিল না যে আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল। আচ্ছা তোমরাও কি এখনো অবধি বুড়ি পুড়িয়েই দোল খেলো? আমার তো আর হয়ে ওঠে না তেমন একটা, আমাদের এখানে জায়গা নেই আর কেউ অত এই রিচুয়ালসটা পালন করেও না, তাই আমার হয়ে ওঠে না। আমরা তো আগে এখানে পটল পোড়া, আলু পোড়া, টমেটো পোড়া সমস্ত কিছু দিতাম। তো ন্যাড়া পোড়ানোর পরে আমরা আবার ঘরে চলে আসি। ঘরে আসার পরে এখানে ভাত, ডাল, বেগুন ভাজা, তারপরে আরও পটল আলুর তরকারি, অনেক কিছু নিরামিষেরই আইটেম করেছিল, সেগুলো আমরা খাওয়া দাওয়া সেরে ঘরের দিকে যাই। ঘরে আসার পরে ভাবি আমরা এবার একটু শোবো, রেস্ট নেব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আমরা আবারও বাইরে যাই, দেন ওখানে গিয়ে বসে থাকি। আর এটা ছিল পরের দিন সকালবেলা। বলেছিলাম তোমাদের আগের দিন ন্যাড়াপোড়া হয়েছে আর পরের দিন হবে দোল উৎসব। তো দেখো কত সুন্দরভাবে আমরা প্রথমে সাজুগুজু করে রং খেলে নিয়েছি, কিন্তু এরপরে দেখবে এটা ছিল বিফোর লুক, এবার আফটার লুক দেখবে। পুরো পরিষ্কার ছিল, দেখ এবার ভালো লাগবে। নে ওর ফটো তুলবে, ফটো তুলবে। ও বলেছিল ফটো তুলবে, ফটো তুলবে। ভালো করে মাখি দেখো, ভালো করে মাখা। হ্যাঁ মাথাটা বেশি ভালো করে মাখা। কানে ঢুকে যাচ্ছে। একদম। আর নেই তো শেষ। ঠিক আছে। শেষ হয়ে গেছে। রং বল ভাই। কই এদিকে আয়, সবাই আয়। এদি দেখি। এখানে আয়। শ্যাম্পু নিয়ে আয়। শ্যাম্পু বাবু সবার কাছে আছে। আবার ঢুকিয়ে দিল চোখে। ঠিক করেছে। যা ছেলে বলে যে আমার মাকে দে, আমার মাকে দে। আমার মাকে নিয়ে আয় এবার, তারপর ওদের তিনজনের একটা ফটো তুলবো। তো দেখো কি ধরো তো আমাদের ফোনটা। কি করছিস তুই? রং নিয়ে গাড়ি করছিস? এ যাচ্ছে আমার বাবাকে রং মাখাতে। শীতের অবস্থা। তো বিফোর লুক তো তোমাদের দেখিয়েছিলাম আমরা কেমনভাবে সেজে গুজে বেরিয়েছিলাম, আর এটা হলো আমাদের আফটার লুক। দেখো এবার কেমন লাগছে। এবারে দোল উৎসবটা আমার কাছে ভীষণ মেমোরেবল হয়ে থাকবে, কারণ ভীষণই স্পেশালভাবে গেছে। আর এখানে আমরা পুকুরে স্নান করতে গেছিলাম, দেন আসার পরে আমরা এখানে খেতে বসে যাই, কারণ ক্যাটারিংয়ের ছেলেরা সব চলে যাবে, তো ওই কারণে আমাদের তাড়াতাড়ি করে খেতে বসতে হয়। দেন খাওয়ার এখানে আমাদের সমস্ত কিছু চলে আসে, আর খাবারগুলো ভীষণই টেস্টি হয়েছিল। কি কি হয়েছিল এখন আমার তেমন কিছুই আর মনে পড়ছে না। আর এখানে আমি আমার দিদিকে ছেড়েই খেতে বসে পড়েছিলাম, আমার এত জোরে খিদে পেয়েছিল। আমি, বাবান, পাপান আর আমার বোনু তিনজনে মিলে আমরা খেতে বসে পড়েছি। পাপানকে শুধু সঙ্গেই নেওয়া হয়েছিল, ও তো কিছু খায় না, ও খালি ওকে ফোনে কার্টুন দিয়ে দিলে ওর আর কিছু খাওয়া লাগে না, ও কার্টুনই খেতে থাকে সারা দিনটা। আর এখন যে এত বদ হয়েছে। তারপরে এই দেখো আমরা খাওয়া দাওয়ার পরে রুমে চলে আসি। আসার পরে আমরা এখানে একটা টান ঘুম দেবো, তো সেটাই বলছিলাম। ঘুম থেকে ওঠার পরে আমরা এখানে আবার টি-20 ফাইনাল ম্যাচ দেখছিলাম। আমি তো প্রে করছিলাম যেন ইন্ডিয়া জেতে, আর এটা তো হাতে ধরাই ছিল যে ইন্ডিয়া জিতবেই। তোমাদের কার কার হার্দিক পান্ডেকে ভালো লাগে একটা কমেন্টে রেড হার্ট দিয়ে যে। আমার তো ভীষণই ভালো লাগে। তো এই যে খেলা দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছিলাম জানি না। আর এইদিকে আমার স্পিটসভিলাও চলছিল, তো আমি স্পিটসভিলা দেখবো না টি-20 ম্যাচ দেখবো আমি বুঝে পাচ্ছিলাম না, তো আমি দুটোই দেখছিলাম। আজকে স্পিটসভিলার এপিসোডও খুবই সুন্দর ছিল, ওটাও ছাড়া যাচ্ছিল না। এদিকে টি-20 ম্যাচ ফাইনাল যেহেতু, এটাও ছাড়া যাচ্ছিল না। তো কি যে করি ভগবানই জানে। দেন দেখি এখানে দেখি বিরিয়ানি আনা হয়েছে, কারণ আজকে আমাদের বিকেলবেলা বাড়ি যাওয়ার কথা ছিল। আমরা যেহেতু বাড়ি যাইনি, আমরা যাবো কাল সকালে, তো ওই কারণে আমাদের এখানে বিরিয়ানি খাওয়ানোর কথা ছিল। তো বিরিয়ানিও চলে এসেছে, আর বিরিয়ানি খেতে খেতে টি-20 ম্যাচ দেখা উফ আলাদাই স্যাটিসফ্যাকশন। আচ্ছা আমার লং ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার শর্ট ভিডিওগুলো তো অনেকেই ভালোবাসো, আর আমাকে কমেন্টে অবশ্যই লেখো যে দিদি তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়। তো লং ভিডিও তো লিখতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন ভিডিওটা এইটুকুই, দেখাবো নতুন একটা সুন্দর ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও।